নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম সকালের একটি নাস্তা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। খুবই সহজ পদ্ধতিতে কম সময়ে কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো। আর একটা খেলে আর একটা খেতে মন চাইবে, কিন্তু প্লেট ছাড়তে ইচ্ছে করবে না। আর বানানো মাত্রই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের নতুন একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু আশা করছি আগে আপনারা বানিয়ে খাননি। চলুন ঝটপট তাহলে বানিয়ে ফেলি। আর নাস্তাগুলো বানানোর জন্য নিয়েছি এখানে আমি 1 বাটি মতো আটা। এটা গমের আটা নিয়েছি। এবার আটার থালাটাকে পাশে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আটা। এখানে আমি 1 বাটি মতো গমের আটা নিয়েছি। আর এইদিকে একটা ছোট মিক্সি জার নিয়েছি। তার সাথে আমি নেব 3টে টমেটো, মাঝারি সাইজের 3টে টমেটো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি একটু মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। দারুণ একটি মজার নাস্তা রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মিহি একটা পেস্ট করে নেব টমেটোটাকে। 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর কোনো জল ছাড়া আমি পেস্ট করে নিচ্ছি। তারপর পেস্ট হয়ে গেলে আমি নিয়ে চলে আসবো। এবার পেস্টটাকে পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আটার থালাটা আবারও নিয়েছি। এবার শুকনো কিছু উপকরণ অ্যাড করে দেবো। উপকরণ বলতে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। হাতের কাছে যে সমস্ত মশলা থাকে বা রেগুলার ব্যবহার করা মশলাগুলোই আমি ব্যবহার করছি সকালের নাস্তাতে। আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আমার মিশানো ছিল, সেটা দিলাম। আর হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে কালার খুব সুন্দর হবে, একদম অপশনাল, যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ আর 1 চিমটি মতো হিং। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনেপাতাটা একটু মিহি করে কুচি করার চেষ্টা করেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো পেস্টটা। তারপরে একটা ডো তৈরি করে নেব। 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি জল ছাড়া পেস্ট করে নিয়েছি মিহি করে। এবার টমেটোটাকে দিয়ে পেস্ট করা টমেটো দিয়ে মেখে নেব। বাড়িতে ঠিক যেরকমভাবে রুটি পরোটা বা করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেরকমভাবে মেখে নেব। আর জল যদি প্রয়োজন হয় সবার শেষে সামান্য দিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 চামচ মতন এক্সট্রা জল দিয়েছিলাম, তারপরে মেখে নিয়েছি। এবার কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। হাতটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। মাখা আটাটাকে এবার একটা পাটার মধ্যে তুলে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। অনেকক্ষণ বেশি মেখে রাখার কোনো দরকার নেই বা মাখতে হবে না, ঝটপট বানানো হয়ে যাবে নাস্তাগুলো, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি মেখে রাখা ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি রেখে দিচ্ছি আর এখান থেকে একটা ভাগ নিয়ে রুটির মতো বেলে নেব। সামান্য পরিমাণে তেল আমি লাগিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। আর আপনারা চাইলে ময়দা দিয়ে বা আটা দিয়েও বেলে নিতে পারেন। এবার বড় সাইজ করে বেলে নিলাম, খুব একটা পাতলা করিনি। এবার একটা গ্লাসের সাহায্যে, ছোটো গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে নাস্তাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য, আর একই মাপ হয়। এবার একটা একটা করে আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। তারপরে এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য আমি আগে থেকে গ্যাসের চুলাতে তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। আর এই নাস্তাগুলো ওপরটা মুচমুচে হলে ভেতরে বেশ নরম হয় আর খেতে কিন্তু দারুণ হয়। আর স্বাদটা কিন্তু অসাধারণ। এই নাস্তা একদিন খেলে আরেকদিন খেতে চাইবেন। বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর খুবই সহজ এবং ঝটপট বানানো হয়ে যায় এই নাস্তাগুলো। এবার এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। আপনারা চাইলে একই মেখে রাখা আটা দিয়ে পরোটাও বানিয়ে ফেলতে পারেন বা তেলে ভেজে নিতে পারেন।
আমি কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি পরোটা বানিয়ে নেব। আর এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। একইভাবে আবারও ভেজে নেব। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব, মানে ব্রাউন কালার চলে এলে। আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে বাড়িতে পরের দিন সকালে ঝটপট বানিয়ে খেয়ে দেখবেন, তারপর এসে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি প্রথমবার এরকম একটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আর দারুণ সুন্দর, খুবই সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের মতন এখানে আমি ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে নাস্তা রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।